নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, সারা পৃথিবীতে যত মিলিটারি জেনারেল রয়েছে যারা কোনো না কোনো যুদ্ধে লড়েছে, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে একটি কথা বলছে যে কোনো যুদ্ধে যোদ্ধার জেতাটা বা হারাটা কিছুটা যোদ্ধার যুদ্ধ করার কুশলতার উপর নির্ভর করে এবং কিছুটা নির্ভর করে যুদ্ধে ব্যবহৃত যুদ্ধাস্ত্রের ক্ষমতার উপর। অর্থাৎ তাদের অভিজ্ঞতা অনুযায়ী যে যোদ্ধা যুদ্ধাস্ত্রটি চালাচ্ছে সে কতটা নির্ভীকভাবে যুদ্ধ করছে এবং কতটা নিপুণতার সঙ্গে যুদ্ধ করছে তার উপর 60% এবং বাকি 40% নির্ভর করে যুদ্ধাস্ত্রের ক্যাপাবিলিটির ওপর। কিন্তু যোদ্ধা যদি মনোবলের দিক থেকে কমজোর হয়, তাহলে তার হাতে যত শক্তিশালী যুদ্ধাস্ত্রই তুলে দেওয়া হোক না কেন, সেই যুদ্ধে জেতা এক প্রকার অসম্ভব বলা চলে। আর সেই যোদ্ধা তার হেরে যাওয়ার পেছনে কোনো না কোনো অজুহাত ঠিক খুঁজে বার করে ফেলবে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ঠিক তাই হয়েছে। আপনারা মানুন অথবা না মানুন, গত 2.5 বছরের বেশি সময় যাবৎ ইউক্রেনের সেনাবাহিনী প্রবল পরাক্রমের সাথে তাদের থেকে বিপুল পরিমাণ শক্তিধর দেশ রাশিয়ার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে চলেছে। আর গত 1 বছরে তারা রাশিয়ার মহাশক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, 30 থেকে 40 বছরের পুরনো ATACMS মিসাইল দিয়ে ধ্বংস করে ফেলেছে। শুধু তাই নয়, ছোট ড্রোনের সাহায্যে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার রাজধানী মস্কোর ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে, যা সত্যি একটি বিস্ময়কর ব্যাপার। আর এ তো কিছুই নয়, আরও বাকি রয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী আরও যেটা করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। একটি খবর সামনে এসেছে যেটিতে বলা হচ্ছে রাশিয়ার S-500 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটিকে মারণ ক্ষমতার দিক থেকে S-400 বাবা বলা চলে, এবং সেই S-500 এয়ার ডিফেন্স সিস্টেম হলো এই মুহূর্তে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। এবং সেই S-500 এয়ার ডিফেন্স সিস্টেমকেও ইউক্রেনের সেনাবাহিনী প্রায় 40 বছরের পুরনো ATACMS মিসাইলের সাহায্যে ধ্বংস করে ফেলেছে। আর এই বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর সবথেকে আশ্চর্যের বিষয় এটাই যে ওই বহু পুরনো ATACMS মিসাইলের সাহায্যে ইউক্রেনের সেনা এখনও পর্যন্ত প্রায় 1 ডজন S-400 মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে ফেলেছে। আর ওই মিসাইলগুলি খুব একটা স্পেশাল বা শক্তিশালী মিসাইল নয়। এই মিসাইল তৈরি করা হয়েছিল 1990 সালে এবং ওই মিসাইলগুলি অব্যবহৃত অবস্থায় আমেরিকার অস্ত্রাগারে পড়েছিল এবং কিছু সময়ের মধ্যে সেগুলি প্রায় এক্সপায়ার হয়ে যাচ্ছিল। কিন্তু আমেরিকান সেনাবাহিনী ওই মিসাইলগুলিকে গুদাম থেকে বের করে ইউক্রেনকে দিয়ে দিয়েছে। আর তাতে কি হলো, তাদের গুদামে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ওই মিসাইলের স্টক খালি হয়ে গেল এবং আমেরিকান সেনাবাহিনী ওই বহু পুরনো মিসাইলগুলির বিপুল পরিমাণ মেনটেন্যান্স কস্ট থেকে বেঁচে গেল। এবং তার পাশাপাশি সারা পৃথিবীতে একটি মেসেজ গেল যে আমেরিকা ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে। আর আমেরিকা নিজেই কল্পনা করতে পারেনি যে ইউক্রেন ওই 30-40 বছরের পুরনো মিসাইলের সাহায্যে রাশিয়ার ওই মহাশক্তিশালী S-500 এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে ফেলবে, যা আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের ফাইটার জেট বা অত্যাধুনিক মিসাইলও করতে পারেনি, যা ইউক্রেনের সেনা ওই ছোট ছোট পুরনো মিসাইলের সাহায্যে করে দেখিয়েছে। এই S-500 ধ্বংস করে ফেলার বিষয়ে রাশিয়ার তরফ থেকে কোনো প্রকার কনফার্মেশন আসেনি, যা রাশিয়া এর আগে তাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ধ্বংস হওয়ার বিষয়ে স্বীকার করেছিল যে তাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের সেনা ধ্বংস করেছে এবং ড্যামেজ করেছে। কিন্তু এই খবরটি যদি এতটুকুও সত্যি হয়, তাহলেও ভারত সহ যে দেশগুলি এখনও পর্যন্ত এই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে তাদের কাছে এটি একটি বিরাট বড় ঝটকা। কারণ কালকে পাকিস্তান বা চীন ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে টার্গেট করতে পারে সেগুলিকে ড্যামেজ করার জন্য, যা আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি বিরাট বড় থ্রেট। কারণ S-400 কোনো যেমন তেমন যুদ্ধাস্ত্র নয়, এটি একটি বিলিয়ন ডলার মূল্যের যুদ্ধাস্ত্র। আর 5টি S-400 জন্য 40,000 কোটি টাকা খরচা হয়েছে, যা একটি বিপুল পরিমাণ অর্থ। সেই জন্য ভারত একটি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকেও নষ্ট হতে দিতে পারবে না। সেই জন্য রাশিয়ার সাথে কথাবার্তা বলে এটি খুঁজে বার করতে হবে যে ইউক্রেন কোন উপায় অবলম্বন করে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ড্যামেজ করছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।